class of first sheet, and this is specially your problem discussion class. Okay, so first tell me what is your problem for lettering. Hello. Sir, I was having problems using the French curves. Okay, for which letter? স্যার যেমন মানে বি তে ইউজ করতে একটু প্রবলেম হচ্ছিল, আর কোন কার্ভটা সিলেক্ট করব কখন ওটা একটু বুঝতে প্রবলেম হচ্ছে। If you use French curve, then you have to buy all the 18 or 19 set French curve. Okay. স্যার 12 দিয়েছে, যেটা কিনেছি 12টা দিয়েছে। ঠিক আছে 12টা। কিন্তু মুশকিল হচ্ছে I prefer to use flexible curve. Okay. And I have not so many French curves. I have only these two. Okay. So I am just showing you how to use French curve using these two. Suppose I have to draw a curve with through these 3 points. Okay, then you have to put any random French curve which is just fit on this point, on these 3 points. Okay, suppose this one. Now I am drawing a line. This is just like this, but this is not so simple when there is 3 or 4 or more continuous points. Suppose this type of. Okay, then if you draw any curves, এটা দূরে দূরে হয়ে গেল আমার, তো অত লম্বা জায়গা নেই, দাঁড়াও ছোট করে। Then this curve should be continuous. Okay, then what you have to do, you have to take 3 points. Suppose these are 3 points, and draw this line such a way that after this point, these 3 points will be on that line. This should be continuous. Okay, not like this, not like this. বুঝা গেল? The curve should be continuous. তো ওটা তোমাকে বসিয়ে বসিয়ে দেখতে হবে। There is no other option. That's why I have told you to use a flexible curve. Okay, it is more easy. তোমাদের যে কোনো লেটারের প্রবলেম হলে বলো, আমি সেটা একটা তোমাদের করে দেখাই, এটা বুঝতে পারবে। স্যার বিটা করে দেখান। বি তো সব থেকে সোজা, বি আবার কেউ বলে? বি 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 স্যার। বি, ওকে বি। তোমাদের রেশিও কি আছে? 7:4, 7:5, 7:5. Okay, these are the 7, 1 2 3 4 5 6 7 and 5, 1 2 3 4 5. লেখাগুলো দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ সব দেখা যাচ্ছে। ওকে ওকে, চলো। বি, that means
Now I have to draw a curve through these 3 points. Okay. Try to avoid freehand. Okay. Okay. This is your B. Next. আর কোনো কিছু নিয়ে প্রবলেম? না স্যার। স্যার ওই স্যার জি জি আচ্ছা। আর জি জি হ্যাঁ জি করছি। আর 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 স্যার অন্য একটা ডাউট, মানে এটা রিলেটেড না। বলো, এটা কমপ্লিটলি ডাউট ক্লিয়ারিং ক্লাস। ওকে, দিস স্যার ক্লাস ব্যাপারটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং ক্লাস। স্যার ওই যে এর কেসটাতে বা এই এর কেসটাতে ধরে নিন যে এটা কি কোনো মানে রুল আছে যে কি এটা মানে এর ড্যাশটা একদম মাঝে থাকবে বা ওরকম কিছু? ভাবো না, আমি যদি এখন একটা এ কে এরম ভাবে লিখি, তুমি কি মেনে নেবে এটাকে এ বলে? মানে একটা পা ছোট করলাম আর একটা পা এরম বড় করে দিলাম, তুমি কি এটাকে এ বলে মেনে না না নেবে? না না। কমন সেন্স। ইঞ্জিনিয়ারিং ইজ নাথিং বাট কমন সেন্স। ওকে, আচ্ছা চলো। স্যার বলছি যে আপনি ওই যে বিটা ড্র করলেন উইথটাতে কিছুটা একটা লাইন ড্র করেছিলেন তো অর্ধেক অব্দি, মানে দুটো বক্স অব্দি হুম হুম। নিচেরটাতে, নিচের আর উপরে দুটো লাইন ড্র করেছিলেন বিফোর দ্য কার্ভ। Same হবে অবশ্যই। হ্যাঁ, তো বলছি ডি, আমি যখন ডিটা ট্রাই করছিলাম তো অমনি লাইনটা না ড্র করেও হয়েছিল, তো ওটা কি ভুল হবে না ঠিক হবে? হ্যাঁ, আমি তো তোমাদেরকে লাইন না ড্র করেও দেখাতে পারি, কিন্তু মুশকিল হচ্ছে আমার এইটাও ব্ল্যাক এইটাও ব্ল্যাক মিশে যাবে তো। ও, আর বলছি সিঙ্গেল স্ট্রোক ইউজ করতে হবে তো স্যার? হ্যাঁ, কিন্তু আমি সিঙ্গেল স্ট্রোক করলে তোমরা কিছু দেখতে পাবে না। না না, সেটা বুঝতে পেরেছি, বলছি সিঙ্গেল স্ট্রোক ইউজ করে করতে হবে তো। হ্যাঁ সিঙ্গেল, আমি সিঙ্গেল স্ট্রোকই দেখাচ্ছি, ডবল স্ট্রোক হলে এটা এরকম দেখতে হতো। দিস ওয়াজ ফর ডবল স্ট্রোক। বুঝে গেল? ওকে স্যার। দুটো সেম হলো কি? না, দুটো সেম তো লাগবে না। না না, তোমাকে মাঝখানে এগুলো দিতে হবে, এগুলো আমি করেছি। না না, করেননি। কমপ্লিকেটেড, ওই জন্য তো স্যার বাদ দিয়ে দিলেন। ঠিক আছে। স্যার কিছু লেটার্স এর জন্য কি রেশিওটা ডিফারেন্টও থাকে? হ্যাঁ হ্যাঁ, কিছু লেটার্স এর জন্য ডিফারেন্ট আছে, স্যার বলে দেন। স্যার মানে লেখা ছিল তখন, আমি ধ্যান দিইনি যে তখন। পিপিটি দেওয়া হয়েছে পিপিটির মধ্যে। যেমন ওই আই এর বলেছিলেন 7:1, তারপরে এম এর কিছু 7:, অমনি ছিল, হুম, হুম, 3-4টে ছিল। 3-4টে না, আর একটু বেশি থাকার কথা। যেমন ভি বোধহয় 7:5 হবে না, অতখানি ছড়িয়ে হয় না। ওটা কিছু কিছু ক্ষেত্রে হয়, আমি দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড। স্ট্যান্ডার্ড তো 7:4। স্ট্যান্ডার্ড বলে না, তোমাদের এটা হচ্ছে প্রবলেম। ওকে, the problem is given here, the height of the letter is 14 mm. Okay, and the ratio is 7:4. This is problem, statement of problem. স্যার বলো। স্যার যখন 7:5 দেওয়া ছিল তো তখন এল কে যখন পাওয়ার পয়েন্টে দেখানো হয়েছিল স্লাইডে, এল কে আমরা 7:4 দেখিয়েছিলাম। হ্যাঁ 7:5, হ্যাঁ বলো। হ্যাঁ 7:5 তো আমাদের রাখতে হতো, তা এল কে 7:4 দেখিয়েছিল স্যার। হ্যাঁ, ওগুলো কিছু কিছু চেঞ্জ আছে, সেগুলোই হচ্ছে তোমার এক্সামে ওইগুলোই ওই রকমই আসবে। এক্সাম তোমাদের যে হবে, এক্সামে ধরো এম আছে, ডাব্লিউ আছে। বলো স্যার বলো। বলছি অন্য কোনো রেশিও থাকলে ওটা কি হিসেবে ভ্যারি করে?
তখন তুমি 4 অব্দি নেবে। ধরো এটা 7:4, আমি বিটা যদি 7:4 এ ড্র করি তখন কিরকম হবে 1 2 3 4। ওকে, ওকে, বাড়ি দেখতে হয়ে গেল, পড়ে গেল বেশি। ওকে, দিস ইজ ফর 7:4, বোঝা গেল? দিস হ্যাঁ তো স্যার, and 7:5, this ratio, this is the ratio, and the height of the letter will be variable. These two are variable. দেখা যাচ্ছে ওকে কি স্যার। এখন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে যে আপনি স্যার নেক্সট কেসে যেটা 7:4 এ ড্র করলেন, ওই কেসে যদি এল কে ড্র করতে হতো তাহলে কত ইস্টু কত রাখতে হতো? 7/3। 7:3 হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জেনারেলের থেকে ওগুলো সবসময় এক ঘর করে কমে যায়, তার মানে তুমি এবার হাইট একদম 0 করে দিতে পারবে না, হ্যাঁ সে তো অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ। এগুলো ঠিক কমন। আছে। আচ্ছা, তাহলে আমি নেক্সটে যাচ্ছি। জি বললো 1 2 4। আচ্ছা, যেটা বলছিলাম, the question will be asked in exam that the height of the letter will be given and the ratio will be given, okay, and you have to draw the letters. বুঝা গেল?
ঠিক আছে, দেখো স্যার বলো। সেই এক্সাম্পলে মাঝখানে কিছু কিছু ডটস ছিল, সেই ডটস গুলো কি রিপ্রেজেন্ট করছিল? এক্সাম্পলে ডটস বলতে কোনখানে বলছো বলো তো, মানে শিটেতে? হ্যাঁ আজকে পিপিটি তে ছিল বি ডি, এগুলোতে ডট ছিল মাঝখানে। না বি এর আর্কের ওইখানটাতে, জি এর আর্কের আর কে ওইখানটাতে। সেন্টারটা দাঁড়াও, দেখছি। ওইগুলো আরকে সেন্টার। হোল্ড করো। এবিপিটি তো, এবিপিটিতে যেটা আজকে স্যার দেখাচ্ছিলেন সকালে। দেখো এটাতে কি, এই পিপিটিতে হ্যাঁ এটাতেই ছিল তো। এটাতেই কোনটায় বলো, আমি যাচ্ছি। স্যার স্লাইড গুলো একটু দেখিয়ে দিন তাহলে বুঝতে পারবো। স্লাইড দেখছো না তোমরা? স্লাইড হ্যাঁ দেখাচ্ছি, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। স্লাইড শোই তো চলছে। দেখো কোনটা। এই যে এটা এটা ও আচ্ছা আচ্ছা, এইটা। কারণ দেখো এখানে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, তুমি কম্পাসও ইউজ করতে পারো। আমি যে কার্ভটা ড্র করলাম, ইউ হ্যাভ টু ড্র দ্য লেটার্স জাস্ট টু ইট টু অ্যাজ just it looks beautiful. Okay, there is no hard and fast rule. You may use French curve, you may use flexible curve, you may use compass, but if you use compass, then you have to find out the points. বুঝে গেল? এখানে পয়েন্ট স্যার এখানে যে কিউ আছে, কোথায়? কিউ? কিউ স্যার, কিউ লেটার কিউ। হ্যাঁ হ্যাঁ, স্যার ওখানে যে লাইনটা যে কিউ এর টানা সাইডে, ওটা তো গ্রিডের বাইরে চলে যাচ্ছে। গেছে, কিছু করার নেই, যাবে। আচ্ছা স্যার, ওটা গেলে কোনো অসুবিধা নেই? না না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর লেটারিং নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, তোমরা এই নেক্সট এই ড্রয়িং গুলো নিজেরা ড্র করো। স্যার পুরো কপি স্যার একদম? না না, এই যেটা দেখিয়েছি আমি এখন, সিস্টেম। আচ্ছা লেটারিং? না না, লেটারিং বলিনি, সিস্টেম অফ ডাইমেনশন। আচ্ছা হ্যাঁ স্যার, মানে এটা কি পুরো কপি করো একদম? হ্যাঁ, ড্র করো, কারণ উইদাউট ড্রয়িং ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড ইউর ওন প্রবলেম, বিকজ আফটার দিস ক্লাস ইউ ক্যানট আস্ক এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস সিট অ্যাকচুয়ালি। বুঝে গেল? হ্যালো, স্যার আমি ড্র করেছিলাম স্যার, আমার এইটাতে একটু প্রবলেম আছে বলো কোথায় কি প্রবলেম আছে স্যার। বলো। এই যে এই ফিগারে না স্যার, থিন লাইনস আর থিক লাইনসে বোঝা যায় নাকি কোনটা থিন কোনটা থিক স্যার? সবগুলো তো সেমই মোটামুটি থিকনেস দেখাচ্ছে এই ফিগারটাতে। মানে আমি যেটা এখন শো করছি কি, হ্যাঁ আচ্ছা এটা বলে দিই আমি। জেনারেলি তোমার এই যে লিডার লাইন, যেগুলো লিডার লাইন মানে কোনগুলো, হুইচ ওয়ান্স আর লিডার লাইন? সাপোজ দিস ইজ, ও তোমাদের তো আবার ইয়ে অন করে রেখেছি। প্লিজ শো মাই বোর্ড, অ্যাকচুয়ালি প্লিজ শো মাই বোর্ড। হ্যাঁ স্যার ঠিক আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ ওকে, সাপোজ দিস ইজ আ বক্স। না দেখা গেলে বলবে হ্যাঁ, কারণ আমি আমার নিজের স্ক্রিন আমি নিজে দেখতে পাচ্ছি না। সাপোজ দিস ইজ আ বক্স হ্যাঁ and I am বক্স না, একটা সার্কেল করি। ভালো ভালো, suppose this is a circle. Okay, I am giving dimension 5, এখন আবার কি আসছে, and I am writing here 520. This is leader line. This line is known as leader line. Any dimensional line, suppose this is my box, suppose this is 20.
now this line, this leader line should be thin line. বোঝা গেল? হ্যাঁ স্যার। কারণ এইগুলোর তো ইম্পর্টেন্স খুব একটা নেই, কিন্তু এইগুলো ছাড়া ড্রয়িংটা বোঝাও যাবে না। Which lines are most important? That should be thick. Outline of the drawing, any writing, any dimension should be in thick line. Okay, hash line. আচ্ছা, this is hash line. দেখো এখন যে ড্রয়িংটা আছে সেখানে একটা হ্যাশ লাইন আছে, এরকম একটা আছে। যেখানটা দেখা যাবে না বলবে কিন্তু আমাকে। স্যার এই নিচের পার্টটা স্যার, এই সার্কেলের নিচের পার্টটা যদি হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে। বাকিটা আমি ড্র করছি না, আমি মেন যেটা দেখানোর জন্য বলছি। এখানে এরকম কিছু লাইন আছে দেখো। দিস লাইন ইজ নোন অ্যাজ হ্যাশ লাইন। দিস ইজ ইউজড টু শো দ্য কাটিং এজ, সরি কাটিং সারফেস। বোঝা গেল? দিস শুড বি থিন লাইন। বোঝা গেল? কারণ তুমি যদি হ্যাশটাকে ডার্ক করে দাও তাহলে কি হবে, এটা তোমার মানে গোটা ড্রয়িংটা নোংরা হয়ে যাবে। দিস ইজ হ্যাশ লাইন, this is hash line, okay, and you have to draw it in thin line, and this angle is 45 degree. ওকে ওকে। Remember this. কি করে হ্যাশ লাইন করবে ইজিয়েস্ট ওয়ে বলো একজন দেখি বুদ্ধি করে। স্যার এই হ্যাশ লাইন গুলো কি মানে মেজার করে 45 করতে হবে নাকি আমরা মানে ভিজুয়াল এস্টিমেশন দিয়ে 45 করতে পারি? মেজার করে 45 করতে হবে, কিন্তু খুব সহজে হবে। কিভাবে হবে? ওই সেট স্কয়ার দিয়ে প্যারালাল লাইনস ড্র করতে হবে একটা 45 করে। Right. Just put the T here and put 45 set square here. Just draw the lines, nothing else. ওকে স্যার ওকে স্যার। হ্যাঁ This is the most easiest. স্যার আর যে সার্কেলের যে স্যার ডায়ামিটার রিপ্রেজেন্ট করতে হয় ওটা কি থিক লাইনস দিয়ে নাকি থিন লাইনস দিয়ে? লাইন ডাইমেনশন লাইন যেটা হবে মেন লাইন, স্যার লিডার লাইনটা না স্যার, সার্কেলের মধ্যে একটা করতে হয় না, ওইটার কথা বলছিলাম। ওটা থিন লাইন হবে, থিন লাইন। থিন লাইন, ওকে স্যার ওকে। আর no dimension will be drawn or written inside the diagram. বোঝা গেল? মাথার মধ্যে একদম ঢুকিয়ে নাও, কোনো ডাইমেনশন তোমরা ভেতরে দেবে না। ভেতরে যদি দাও তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। ওকে, তো তোমরা এই ড্রয়িং গুলো করো, কারণ এইগুলো স্কেল পেন্সিল কম্পাস দিয়ে করা সম্ভব। ইট ইজ পসিবল। তোমরা যদি সেট স্কয়ার নাও আনো অসুবিধা নেই, শুধুমাত্র স্কেল পেন্সিল দিয়ে পসিবল, কম্পাস দিয়ে স্কেল পেন্সিল কম্পাস এন্ড ইওর প্রোটেক্টর। ওকে স্যার আরেকটা ডাউট আছে স্যার। বলো। স্যার আমরা যে সার্কেল গুলো ড্র করি না স্যার, মানে এমনি লাইনস ড্র করলাম ওগুলো তো ঠিকই হয়, কিন্তু যখন সার্কেলসটা ড্র করছি স্যার ওটা না কম্পাস দিয়ে করলে অতটা ঠিক হয় না। সো স্যার কনসিস্টেন্সিটা থাকে না। ওটা সবারই একই প্রবলেম, বারবার ওই ঘষে ঘষে করতে হবে, বাবা কিছু করার নেই। ওকে ওকে। অথবা তোমরা এরকম ধরনের কম্পাস কিনতে পারো, এই এই লিড ফিক্সড করা যায়, এটাতে একটু ডার্ক হয়। হ্যাঁ, আরেকটা আচ্ছা ধরনের কম্পাস দেখাচ্ছি, একটু ভেঙে গেছে আমার, দেখাচ্ছি। You may use this type of compass. Okay. Same আচ্ছা as your 0.5 pencil will be fixed here, so darkness will be the same, no problem. এটাতে তুমি সেম ভাবে সিজ করবে, প্রেস করলে লিড বেরোবে। ওকে, এটা আমার মুখটা ভেঙে গেছে। আচ্ছা, সবাইকে বলছি, draw the diagram is given here, which is given in my screen.
and show me, then you will get your attendance. কি হলো, সব চুপ করে গেলে কেন গো? স্যার এই লেটারিং এর তলায় যেটা ওইটা স্যার? হ্যাঁ, যেটা আমি এখন স্ক্রিনে শো করে রেখেছি, দেখো আমি যে পিপিটি শো প্রেজেন্ট করছি। হ্যাঁ স্যার দেখেছি, বানাচ্ছি। হ্যাঁ, ওটা ড্র করো। এখন কটা বাজে? 6:30 বাজে। 1 ঘন্টার এইটাই মধ্যে স্যার করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটারই বড় ভাইটা, মানে যেটা দেওয়া আছে ওখানে। এটা কি এমনি ফ্রি হ্যান্ড বানাবো না এই পুরো মেজারমেন্ট? না, মেজারমেন্ট নিয়ে স্কেল, কম্পাস, প্রোটেক্টর দিয়ে এটা হয়ে যাবে। আচ্ছা স্যার, বলছি দুটো ডায়াগ্রামই বানাবো স্যার? হ্যাঁ, দুটো ডায়াগ্রাম বানাবো। স্যার আমার হয়ে গেছে স্যার, আমি দেখিয়ে দিব। দেখাও অবশ্যই। স্যার কিন্তু মানে টু স্কেল না স্যার, মানে 20 সেন্টিমিটার বড় না স্যার, একটু কম করে ছোট করে আঁকা স্যার। না না না, টু স্কেল করতে হবে তো। আচ্ছা তুমি Two দেখাও scale- দেখি, তোমার যদি হয়ে থাকে তো ঠিক আছে। তো দেখা যাচ্ছে স্যার? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, hold করো। আচ্ছা কেউ কি আমার স্ক্রিনটা দেখে ড্র করছো, নাহলে আমি ওটা অফ করে দেবো? আচ্ছা ছেড়ে দাও, ওরা দেখুক, আমি মোবাইল থেকে দেখে নিচ্ছি। হোল্ড করো হোল্ড করো, সোজা করো সোজা করো, বেঁকে গেল ছবিটা। হুম, হ্যাঁ ঠিকই আছে মোটামুটি। টু স্কেল নেই স্যার, মানে এটা মেজারমেন্টস অতটা ঠিক আছে accurate ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি তো ড্র করে ফেলেছো। তুমি তাহলে তার আগের ছবিটা ড্র করো, তাহলে তোমাকে ছেড়ে দেবো। না। আগেরটা একটা করেছি স্যার। করে ফেলো, করে দেখিয়ে দাও আমাকে। স্যার এই যে স্যার। একটা করেছো, আরেকটা করে ফেলো। ঠিক আছে স্যার। সবাই কি আমার ইনস্ট্রাকশন বুঝতে পারলে? কেউ না বুঝতে পারলে বলো। সেকেন্ড ড্রয়িংটা করো, করে আমাকে দেখাও ভিডিও ক্যামেরা অন করে, তারপরে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও। If you have any doubts regarding this sheet, ask me again, okay? No problem. স্যার একটু ওটা দেখাবেন একটু, স্যার যেটা আঁকতে হবে স্যার। স্যার স্যার হ্যাঁ বলো বলো। স্যার এইটা একটু দেখাবে যেটা আঁকতে হবে, এখন একটু স্ক্রিনশট নিয়ে নি। হ্যাঁ, আমার সেকেন্ড স্ক্রিনটা দেখো দেওয়া আছে। না স্যার এখানে আগেরটা স্যার, আগেরটা। এখানে কিছু আসার তো কথা গো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এসছে, স্লাইডটা এসছে। বুঝেছো? হ্যাঁ স্যার হ্যাঁ, স্লাইডটা স্লাইডে ওইটাই সেট করে রেখেছি। স্যার বলো। স্যার বলছি স্যার, আমার নেটের স্পিড একটু কম আছে স্যার, আমি যদি এখন লিভ করে নিই আমি ওটা হ্যাঁ, অফ হয়ে যাও, হয়ে গিয়ে তোমার ড্রয়িং হয়ে যাওয়ার পর সবাইকেই বলছি অফ হয়ে যেতে হ্যাঁ পারো। হয়ে গিয়ে আমাকে, আমি কলে অন আছি, যখন খুশি আসবে ড্রয়িংটা দেখাবে, আমি ভুল হলে বলে দেবো। অ্যাটেন্ডেন্স স্যার মেজারমেন্টটা কত বললেন? 20? মেজারমেন্ট তো দেওয়া আছে গো, দেখো হ্যাঁ স্যার দেওয়া আছে, হ্যাঁ স্যার ঠিক যা আছে। ডাইমেনশন আছে সেই অনুযায়ী হবে, ওকে? হ্যাঁ 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 স্যার বলছি আমার হয়ে গেছে, আপনি কি একটু চেক করে দেবেন? আমি করে হ্যাঁ, নিয়েছি। অন করো। দেখুন দেখা যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, কিছু দেখতে পাচ্ছি না তো গো।
শুধু আধখানা দেখতে পাচ্ছি, টোটালটা দেখতে পাচ্ছি না। তুমি আগে উপরের পার্টটা দেখাও আমাকে। স্যার এই তো স্যার, এটা হচ্ছে ফার্স্ট ড্রয়িংটা, এটা আর সেকেন্ড ড্রয়িংটা, এটা যেটা মানে ওই যেটা সকালে পিরিয়ড। আড়াআড়ি করে ধরো, তাহলে পুরোটা দেখতে পাবো। হ্যাঁ দেখুন, দেখতে পাচ্ছেন এবার? তুমি তো লেখাগুলো কিছু লেখোনি। আচ্ছা, হিডেন লাইন লিখতে হবে না, ওটা তুমি স্টিল রাখো, আমি দেখছি। দেখো তুমি রাইট সাইডের হ্যাঁ ডটেড লাইনটা দাওনি, কিন্তু হিডেন লাইনটা দাওনি। স্যার কোনটা বলুন তো স্যার, কোনটা? উপরের কথা বলছি, উপরের পার্টের বলছি। আচ্ছা আচ্ছা। মেন ছবিটা যদি দেখো, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আর বেসিক্যালি আমি নিচের ড্রয়িংটা করেছি কমপ্লিট, ওপর ড্রয়িংটা তো আপনি বলেননি বলে ওটা complete। পুরোটা কমপ্লিট করে আমাকে দাও, তাহলে আচ্ছা আমার বলতে সুবিধা হবে। স্যার মানে নিচের ড্রয়িংটা ঠিক আছে স্যার, নিচের ড্রয়িংটা, উপরের ড্রয়িংটা একটু বাকি আছে। বাবা তো পুরো ঝাপসা হয়ে গেল। ডাইমেনশন নেই তো গো, নিচের ডায়ামিটার গুলো ডাইমেনশন কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান এক সেকেন্ড। ডাইমেনশন পুরো কমপ্লিট করে দাও আমাকে।